ঝিঙে তো আপনারা বাড়িতে বহুবার বানিয়েছেন, কিন্তু ছোট বাচ্চারা সেটা খেতে খুব একটা পছন্দ করে না। আবার এই ঝিঙের আছে অসংখ্য হেলথ বেনিফিটস, তা তো আমরা সবাই জানি। এটা লো ক্যালোরি হওয়ার জন্য ওয়েট লস এবং হজম শক্তি বাড়ানো, ইমিউনিটি পাওয়ার বাড়ানো, ডায়াবেটিস কন্ট্রোল করা, এছাড়াও আছে হাজারো গুণাগুণ। আজকে আপনাদের রিকোয়েস্ট করবো একবার এই পদ্ধতিতে বানিয়ে নেওয়ার। মিনিমাম অয়েলে 10 মিনিটে ঘরোয়া উপকরণ দিয়েই আমি চেষ্টা করেছি আপনাদের একটা টেস্টি রেসিপি পরিবেশন করতে। শিল্পী শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে পরিমাণ ঝিঙে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর 1 বাটি মতো নারকেল কোড়া বা মার্কেটে যে নারকেলের পাউডার অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আজকের ঝিঙের এই নিরামিষ রেসিপিটা আমরা ট্রাই করি। প্রথমে আমি এখানে ঝিঙেগুলোকে একটু খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নেব। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। এই যে ঝিঙেগুলো আপনারা দেখছেন, আমি এখানে একটু লম্বা করে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে তারপর একটু মোটা মোটা করে কাটবো। খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই। ঝিঙে যেহেতু জল শুকিয়ে গেলেই পরিমাণে কম হয়ে যায়, তাই একটু মোটা করে কাটলেও খুব একটা অসুবিধে হবে না। তাই খুব পাতলা করার কোনো প্রয়োজন নেই। এবার আর কি, এবার বাকি কাজগুলো সেরে ফেলা যাক। এবার একটা পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে, আচ্ছা আপনারা যদি চান এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটাকে বা সাদা তেলটাকে একটু গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলো থেকে একটু ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ ছাড়লে, এর মধ্যে আগে থেকে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যাবে কিছু মশলা। এর মধ্যে যাবে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। খুব বেশি নুন কিন্তু ব্যবহার করবেন না, কারণ ঝিঙেটা যেহেতু পরিমাণে কম হয়ে যায় তাহলে নুনটা বেশি হয়ে যেতে পারে। তাই বলবো অল্প একটু নুন দেবেন এই পর্যায়ে। যদি আপনার পরবর্তীকালে আবার নুন কম মনে হয় সেক্ষেত্রে নুন আপনি অ্যাড করে নিতে পারেন। এবার ঝিঙেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এইভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখলেই দেখতে পাবেন ঝিঙেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙের মধ্যে যদি জলটা রয়ে যায়, গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন, দেখবেন জলটাও শুকিয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে বাকি কাজটা সেরে ফেলি। এবার আমরা যে ওই নারকেলের কোড়াটা বা নারকেলের পাউডারটা রেখেছিলাম সেটাকে দিয়ে অল্প একটু 8 বাটি মতো জল দিয়ে বা হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এবার যদি আপনারা নুন দিতে চান এক্সট্রা আলাদা করে, এই পর্যায়ে আপনারা নুন ব্যবহার করতে পারেন। আর যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে 2 চামচ পরিমাণ চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নিন, আপনাদের তরকারি রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন